হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এডিয়ার লিভিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেনের রেসিপি। যদিও আমি করব না, এটা মা করবেন আজকে। সবার প্রথমে ঘুম থেকে উঠলেই মনে হয় আপনাদেরকে কি দেখায়। আজকে দেখুন, মায়ের বাড়িতে একটা ছোট্ট পেঁপে গাছে কত ফুল হয়েছিল, ফুল ছেড়ে সবে পেঁপে ধরেছে আর কি, একটু একটু পেঁপে হয়েছে। দেখুন এই পেঁপে গাছটাও খুব ছোট, খুব একটা বড়ও নয়। আর এই সামনেই মাদের বাড়ির সামনে আর কি, মায়ের বাড়ির পেছন দিকটাতে একটা বিশাল বড় নিম গাছ রয়েছে। দেখুন সকালবেলা বিভিন্ন ধরনের পাখি এসে হইচই করে ওখানে, বিভিন্ন ধরনের কলরব, চিৎকার চেঁচামেচি তাদের, বেশ ভালো লাগে সকালবেলা শুনতে। আর সকাল সকাল পরিবেশটা সবুজ, কার না ভালো লাগে বলুন? আমার তো ভীষণই ভালো লাগে। আর সকালবেলা যদি এরকম পাখির কলরব শোনা যায় ঘুম থেকে উঠে, মনটা পুরো পুরো ফ্রেশ হয়ে যায়, পুরো ভরে যায় একেবারে সকাল সকাল। মা এই যে রান্নাঘরে চলে এসছে, বাইরে উনুনে ভাতটা করে নিয়েছে, চিকেনটা ভেতরে করবে। তার জন্য মশলা নিয়েছে, এই যে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আছে, সব একসাথে মিক্সিতে ঘুরিয়ে নেবে। কড়াই যে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তার উপরে দিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, দারচিনি, এলাচ, লং সব ফোড়ন দিয়ে দেওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। নুন দিয়ে দিলেন, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলেন মা। একটু বেশ তেলের উপরে হলুদটা দিলে খুব সুন্দর একটা রং হয়। আগেই হলুদটা দিয়ে দিয়েছি এই জন্য। আর মিক্সিতে মশলা করে নিয়েছিল, সেই মশলাটা এখন ইয়েতে কড়াই দিয়ে দেবে। পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, দেখুন দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে। আগে মিক্সিতে মশলাটা করে নিয়েছিল, সেই মশলাটা দিয়ে দিল। এবারে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। মায়ের ঘরে এলে মাই চিকেনটা রান্না করে, কারণ আমি খুব একটা করি না। আসলে শ্বশুরবাড়িতেও আমি চিকেনটা রান্না করি না, আমার মাই রান্না করে। ওখানেও শাশুড়ি মা রান্না করেন, না হয় দিদি আছেন, দিদি করেন। এখানেও মা রান্না করেন। মায়ের হাতে রান্না সবসময় স্পেশাল হয়। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। দেখুন মশলাটা ছেড়ে, তেল ছেড়ে মশলা বেরিয়ে এসছে দেখুন। আর এই একটা কাশ্মীরি লঙ্কার করে একটু দিয়ে দিল, যাতে কালারটা খুব সুন্দর আসে। প্রায় মশলাটা কষা হয়ে গেছে। এখানে এলে বেশিরভাগ দিনই আমি চিকেন খাই, কারণ আমার ভালো লাগে খেতে। এমনিতে আমি চিকেন খুব ভীষণ পছন্দ করি। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো, যে কড়ার মধ্যে দিয়ে দিল। এবারে মশলার ওপরে এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে ওটাকে। খুব সুন্দর একটা কালারও এসেছে দেখুন মশলাটার কালার। এবার চিকেনটা নাড়াচাড়া করবে, এরপরে খুবই সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, মায়ের হাতের এই বিশেষ চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার পাশে থাকুন। এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিল মা, আর কাঁচা লঙ্কা চিড়ে দিতে ভুলে গেছিলো। দেখুন এই যে কাঁচা লঙ্কা পরে একটু দিয়ে দিল, 4-5খানা। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে মাংস থেকে অনেকখানি জল বেরিয়ে এসছে। ওই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে পুরো, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন মাংসটা হয়েও এসছে, খুবই সুন্দর একটা কালারও এসছে, কারি ভাব এসছে, বেশ সুন্দর লাগছে দেখতে। মায়ের চিকেন কারি প্রায় রেডি হয়ে গেছে।